দাঁড়ান লাইভে ঢুকি আগে আমি। এখন আসতেছে। হ্যালো হ্যালো লাইভে ঠিক আছে, আপনি শেয়ার করে দেন, আমি বাকিটা দেখি। হ্যালো আর আগেরগুলো ডিলিট করে দিচ্ছি। হুম ওকে, হুম ফোন হচ্ছে অন অফ করতে। হ্যালো সরি ভাইয়া এবং আপুরা, আমাদের একটু আমাদের ক্যামেরার সমস্যা হয়েছিল, যার কারণে ডিভাইসটা রিস্টার্ট দেওয়া লাগছে। সো আই গেস এখন তোমরা ঠিক মতো শুনতে পারতেছো আমার কথা। এক্সট্রিমলি সরি ফর দ্য ডিলে, ঠিক আছে? সো এখন থেকে আমাদের ক্লাসটা ইনশাল্লাহ ভালো মতো যাবে। তোমরা কি ভাইয়ার কথা শুনতে পারতেছো ঠিক মতো? প্লিজ সবাই একটু লিখে দাও যে ভাইয়া সাউন্ডটা ক্লিয়ার। সবাই সবাই আসো লাইভে। আই গেস পোলাপান আসতেছে। আচ্ছা, সো ভাইয়া আজকের ক্লাসটা শুরু করি, বেশি কথা না বাড়াই। দেখো, সবার আগে বুঝো একটা কথা, আজকের ক্লাসটা খুবই মজার হবে। অ্যান্ড মোস্ট প্রবাবলি এই পুরো কোর্সের যতগুলো ইংলিশ ক্লাস আছে, আজকেরটায় তোমরা সবচেয়ে বেশি মজা পাবা। এবং আজকের ক্লাস করে আমার মনে হবে না অ্যাকচুয়ালি নতুন কিছু শিখছি, কারণ আজকে অ্যাকচুয়ালি একদম আইবিএ কন্টেন্ট কেন বলতেছি, মানে যেই কন্টেন্টটা আইবিএ প্রিপারেশন ছাড়া অন্য কোনো প্রিপারেশন তুমি শিখবা না, সেটাই ভাইয়া শিখাবো। টপিকের নামটা কি? স্কুইন্টিং ভার্সেস ড্যাংলিং মডিফায়ার্স। এবং ভাইয়ার একটা আর্নেস্ট রিকোয়েস্ট থাকবে, তোমরা প্লিজ ভাইয়ার সাথে কমেন্ট সেকশনে কানেক্টেড থাকো, কারণ আজকের প্রবলেমগুলো কিন্তু তোমাদেরকেও অ্যান্সার দিতে হবে। তোমরা অ্যান্সার না দিলে ভাইয়া কিন্তু বুঝবো না যে তোমরা বুঝতেছো কি না। ঠিক আছে? ওকে, তোমরা সবাই তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করো, শেয়ার করো এবং লাইভ ক্লাসে আসো। লাইভ ক্লাস থাকলে ভাইয়াকে তোমরা কোশ্চেন করতে পারবা, রেকর্ড দেখলে কিন্তু কোশ্চেন করতে পারবা না। ঠিক আছে? সো আমি রিকোয়েস্ট করবো সবাই লাইভ ক্লাসটা জয়েন করো। আসো আমরা আমাদের পড়ায় যাই। আমাদের টপিক কি? স্কুইন্টিং ভার্সেস ড্যাংলিং মডিফায়ার্স। তার আগে আমরা জানবো মডিফায়ার্স কি। আসো, ওকে, মডিফায়ার্স। আসো আমরা পড়ি। দেখো, হোয়াট ইজ এ মডিফায়ার? আমরা অ্যাডজেক্টিভ পড়ছি না? অ্যাডজেক্টিভ জিনিসটা কি? যেই ওয়ার্ডটা কোনো নাউন বা প্রোনাউনকে মডিফাই করে বা নাউন বা প্রোনাউন সম্বন্ধে কিছু বলে, তাকে কি বলা হয়? অ্যাডজেক্টিভ। ওই রকমই একটা ব্যাপার হচ্ছে মডিফায়ার, যে দ্য ওয়ার্ডস অর ফ্রেইসেস খেয়াল করার মতো ব্যাপার হচ্ছে এখানে ফ্রেইসেসের কথা বলা হয়েছে। মডিফায়ার কিন্তু শুধু একটা ওয়ার্ড হবে ব্যাপারটা কিন্তু এরকম না। মডিফায়ার একটা ফ্রেজ হইতে পারে, বা একটা পার্ট অফ এ সেন্টেন্স হইতে পারে, বা অনেকগুলো ওয়ার্ড নিয়ে একটা মডিফায়ার হইতে পারে। ঠিক আছে? সো অনেকগুলো ওয়ার্ড মিলে বা একটা ওয়ার্ড মিলে যখন একটা সাবজেক্টের ব্যাপারে কিছু বলবে, সেটাই আমাদের মডিফায়ার, তাই না? আসো আসো আমরা পড়ি। একটা এক্সাম্পল দেখো, আই স দ্য বিউটিফুল গার্ল সিঙ্গিং। এই যে এখানে গার্লটা হচ্ছে আমাদের নাউন, এই যে গার্লটা হচ্ছে আমাদের নাউন। আচ্ছা ভাই একটু কালারটা পাল্টাই, একটা মিনিট, এই কালারটা বেটার। গার্লটা হচ্ছে নাউন এবং গার্লের আগে এই বিউটিফুল ওয়ার্ডটা বসে মডিফাই করতেছে। সো এই বিউটিফুলটা হচ্ছে কি আমাদের মডিফায়ার। আচ্ছা, আই গেস আমরা একটু ব্ল্যাক কালার ইউজ করি না? ব্ল্যাক কালার এখানে আই গেস ভালো দেখাবে। হ্যাঁ, ব্ল্যাক কালার ভালো দেখাবে। একটা মিনিট দাঁড়াও, ভাইয়াকে একটু টাইম দাও। আসো আসো, দেখো ভাইয়া এখানে একটা কথা বলছি, মাস্ট রিমাইন্ডার। মাস্ট রিমেম্বার মানে কি? একটা জিনিস মাথায় রাখবা, সবাই আমার দিকে তাকাও, একটা জিনিস খুব ভালো মতো মাথায় রাখো। মডিফায়ার যাকে মডিফাই করে, আবার শুনো, মডিফায়ার যাকে মডিফাই করে, মডিফায়ারকে ঠিক তার পাশে বসাইতে হবে। মডিফায়ার যাকে মডিফাই করে, মডিফায়ারকে ঠিক তার পাশে বসাইতে হবে। একদম ক্লিয়ার? এটা মাথায় রাখবা। মাস্ট রিমেম্বার কি? মডিফায়ার 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 এক্স্যাক্ট পাশে বসবে আমাদের সাবজেক্ট বা যাকে মডিফাই করতেছে। মডিফায়ারের এক্স্যাক্ট পাশে কে বসবে? যাকে আমরা মডিফাই করতেছি তাকে আমরা মডিফায়ারের এক্স্যাক্ট পাশে বসাবো। এটুক তোমরা ক্লিয়ার হয়েছে কিনা ভাইয়াকে বলো। আচ্ছা, এটুক তোমাদের মাথায় আছে?
এবার আমরা আসল পড়াশোনায় যাই। আজকে আমাদের টপিকটা বেসিক্যালি মডিফায়ার এরর নিয়ে পড়বো আমরা। কেন মডিফায়ার এরর পড়তেছি? কারণ আইবি এর মধ্যে কিন্তু ডিরেক্টলি মডিফায়ার থেকে কোশ্চেন আসবে না। আইবিএতে তোমার কাছে দিবে সেন্টেন্স কারেকশন, এরর ডিটেকশন, এই টাইপের প্রবলেম, এবং এগুলোর মধ্যে বিভিন্ন সেন্টেন্সে ওরা মডিফায়ার এরর দিয়ে দিবে এবং তোমাকে আইডেন্টিফাই করতে পারতে হবে এই মডিফায়ার এররগুলো। তাহলে আজকের ক্লাসে আমরা 3 টাইপের মডিফায়ার এরর জানবো এবং এই মডিফায়ার এররগুলোর ডেফিনেশন, মডিফায়ার এররগুলো এক্সাম্পল দিয়ে জানবো, মডিফায়ার এররগুলো কিভাবে কাজ করে, এবং তারপরে আমরা কি করব, আমরা প্র্যাকটিক্যাল কিছু সেন্টেন্স লিখে ওইগুলোর মধ্যে আমরা কি ট্রাই করব যে এই এররগুলোকে খুঁজে বের করার। ঠিক আছে? তো আসো ভাইয়ার সাথে ক্লাসটা করো, তোমরা অনেক কিছু শিখবা এই ক্লাসে। আমরা আমাদের প্রথম মডিফায়ার এররে যাচ্ছি। ঠিক আছে? প্রথম মডিফায়ার এরর দেখো, আমাদের প্রথম মডিফায়ার এররটার নাম হচ্ছে ড্যাংলিং মডিফায়ার এরর। ড্যাংলিং মডিফায়ার, দেখো নামটাই খুব পশ। তোমরা জানো না যে, তোমরা তো অনেক সময় বলো যে আইবিএ জিনিসটাই পশ, তাই না? আইবিএতে যারা পড়ে তারা সবাই পশ হয়। দেখো আইবিএর পড়াশোনাও খুব পশ। ড্যাংলিং মডিফায়ার, স্কুইন্টিং মডিফায়ার, নামগুলোই খুব সুন্দর, তাই না? হ্যাঁ, নামগুলো যেরকম সুন্দর, কনসেপ্টটাও সুন্দর। ভালো মতো খেয়াল করো কি বলছে। হোয়াট ইজ এ ড্যাংলিং মডিফায়ার? লেখা আছে ইট ইজ ওয়ান টাইপ অফ এরর। প্রথম কথা এইটা যে ইট ইজ ওয়ান টাইপ অফ কি এরর, এটা এক ধরনের ভুল যেখানে আমাদের ইন্টেন্ডেড সাবজেক্ট, এই জিনিসগুলো খেয়াল করো, ইন্টেন্ডেড সাবজেক্ট, intended subject. It is one type of error that occurs when the intended subject. Intended subject মানে কি? মানে আমাদের মডিফায়ার অ্যাকচুয়ালি যে সাবজেক্টটাকে মডিফাই করতে চায়, আমাদের মডিফায়ার অ্যাকচুয়ালি যে সাবজেক্টটাকে মডিফাই করতে চায় সেটাকে বলা হয় ইন্টেন্ডেড সাবজেক্ট। তো এই এররটা কখন হয়? যখন আমাদের ইন্টেন্ডেড সাবজেক্টটা সেন্টেন্সে অ্যাবসেন্ট থাকে। সেন্টেন্সে কি অ্যাবসেন্ট থাকবে এবং ওর জায়গায় অন্য একটা সাবজেক্ট বসবে। মানে কি, ড্যাংলিং মডিফায়ার কখন হবে? যখন আমাদের মডিফায়ারটা যেই সাবজেক্টটাকে মডিফাই করতে চায় ওই সাবজেক্টটা সেন্টেন্সে অ্যাবসেন্ট থাকবে এবং তার জায়গায় অন্য একটা সাবজেক্ট থাকবে, ওই সময় আমাদের ড্যাংলিং মডিফায়ার এরর হয়। কিভাবে হয় আসো একটা এক্সাম্পল দেখি। দেখো এই এক্সাম্পলটার দিকে তাকাও, কি বলা হয়েছে? আফটার প্লেয়িং গেমস ফর 2 hours, আফটার প্লেয়িং গেমস ফর 2 hours, এই পার্টটা আমাদের মডিফায়ার। বললাম না ভাইয়া যে অনেকগুলো ওয়ার্ড মিলেও একটা মডিফায়ার হইতে পারে? হ্যাঁ, আফটার প্লেয়িং গেমস ফর 2 hours, এই জিনিসটা একটা মডিফায়ার। তুমি বলো তো ভাইয়া এবং আপুরা, তোমরা আমাকে বলো তো, এই কথাটা যে আমি বলছি আফটার প্লেয়িং গেমস ফর 2 hours, এই কথাটা কাকে নিয়ে বলা? অবশ্যই এবং অবশ্যই একটা মানুষকে নিয়ে বলা, কারণ গেম তো অবশ্যই একটা মানুষ খেলবে, তাই না? গেম অবশ্যই কে খেলবে? একটা মানুষ খেলবে। আচ্ছা, তাহলে তুমি বুঝতে পারতেছো আমাদের ইন্টেন্ডেড সাবজেক্টটাকে একটা মানুষ, ইন্টেন্ডেড সাবজেক্ট কে একটা মানুষ। আচ্ছা, বাট তুমি দেখো আফটার প্লেয়িং গেমস ফর 2 hours, ভাইয়া আরেকটা জিনিস পড়েছিলাম না যে মডিফায়ার তাকেই মডিফাই করে যে মডিফায়ারের ঠিক পাশে বসে। দেখো ভাইয়া কিন্তু প্রথম স্লাইডে পড়াইছিলাম মডিফায়ার তাকেই মডিফাই করে যে মডিফায়ারের ঠিক পাশে বসে। বুঝতে পারতেছো? তাহলে এই যে আমাদের মডিফায়ারটা আছে আফটার প্লেয়িং গেমস ফর 2 hours, এটা ঠিক পাশে কে বসছে? ঠিক পাশে বসছে দি কম্পিউটার। তার মানে আমার এই মডিফায়ারটা কাকে মডিফাই করতেছে? কম্পিউটারকে। তাহলে সেন্টেন্সটার মিনিং কি দাঁড়াইলো? কম্পিউটারটা নিজে 2 ঘন্টা গেম খেলছে, বাট এটা কি সম্ভব? এটা সম্ভব না। তাহলে এই যে দেখো, তাইলে এই কম্পিউটারটা কি আমাদের ইন্টেন্ডেড সাবজেক্ট ছিল? বা আমরা কি এই মডিফায়ার দিয়ে কম্পিউটারকে মডিফাই করতে চাইছিলাম? চাই নাই। তাহলে দেখো এই যে আমাদের সংজ্ঞার সাথে মিলে গেল, ইন্টেন্ডেড সাবজেক্টটা সেন্টেন্সের মধ্যে অ্যাবসেন্ট, তার জায়গায় অন্য একটা সাবজেক্ট জায়গা নিয়ে নিছে। তাহলে এই ধরনের এররকে কি বলা হয়? ড্যাংলিং মডিফায়ার এরর। ঠিক আছে না? এখন এইটাকে আমরা কিভাবে ঠিক করব? সেন্টেন্সটাকে এইভাবে ঠিক করব যে আগের পার্ট ঠিক থাকবে, আফটার প্লেয়িং গেমস ফর 2 hours ঠিক থাকবে, এরপরে আমরা কাকে আনবো? যে আমাদের ইন্টেন্ডেড সাবজেক্ট। সেই ইন্টেন্ডেড সাবজেক্টটা কে? একটা ব্যক্তি বা একটা মানুষ। আমরা কি লিখবো? হি টার্নড অফ দ্য কম্পিউটার। হি
টার্নড অফ দ্য কম্পিউটার। এবার ক্লিয়ার? দেখো এই যে আমাদের মডিফায়ারটা আফটার প্লেয়িং গেমস ফর 2 আওয়ার্স, এই মডিফায়ারের ঠিক পরে আমরা হিকে বসানোর কারণে এইবার আমাদের মডিফায়ারটা হিকে মডিফাই করবে, মানে সে গেম 2 ঘন্টা গেম খেলার পরে কম্পিউটারটা অফ করছে। এইবার কিন্তু আমাদের মিনিংটা ঠিক আছে। এইভাবে আমরা ড্যাংলিং মডিফায়ারকে কারেক্ট করতে পারি। তোমরা সবাই বুঝছো? বুঝলে ভাইয়াকে বলো জি ভাইয়া বুঝতে পারছি, তাহলে আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। ওকে, ভাইয়াকে একটু জানাও তোমরা বুঝতে পারতেছো কিনা। কারো যদি কোনো কনফিউশন থাকে ভাইয়াকে জানাবা। ওকে, আচ্ছা এবার আসো আমরা ড্যাংলিং মডিফায়ার কি সেটা তো বুঝলাম। এবার ড্যাংলিং মডিফায়ার দিয়ে আমরা 6টা প্রবলেম করব। কয়টা প্রবলেম? 6টা প্রবলেম। এই 6টা প্রবলেমের মধ্যে, এই 6টা সেন্টেন্সের মধ্যে আমরা খুঁজে বের করার চেষ্টা করব ড্যাংলিং মডিফায়ারের এরর কোথায় আছে এবং সেটাকে আমরা সলভ করব। আসো, কি দেওয়া আছে এক নম্বরে? এক নম্বরে কি দেওয়া আছে ভাইয়াকে বলো। এক মিনিট দাঁড়াও। এক নম্বরে কি দেওয়া আছে ভাইয়াকে বলো। হ্যাভিং ফিনিশড দ্য অ্যাসাইনমেন্ট দ্য টিভি ওয়াজ টার্নড অন। এই পার্টটা হচ্ছে আমাদের মডিফায়ার পার্ট, হ্যাভিং ফিনিশড দ্য অ্যাসাইনমেন্ট। এখন ভুলটা কোথায়? পরে দেখো, হ্যাভিং ফিনিশড দ্য অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্টটা কে শেষ করছে? অবশ্যই কোনো একটা স্টুডেন্ট বা কোনো একটা মানুষ শেষ করছে, তাই না? তাহলে এই মডিফায়ারের পরে কোনো একটা মানুষের কথা আসার দরকার ছিল, বাট এই মডিফায়ারের ঠিক পরে কে আছে? দ্য টিভি। তাইলে কি এই দ্য টিভি কি আমাদের ইন্টেন্ডেড সাবজেক্ট? দ্য টিভি কিন্তু আমাদের ইন্টেন্ডেড সাবজেক্ট না। তাইলে এইটা কি একটা ড্যাংলিং মডিফায়ার এরর, তাই না? ধরতে পারতেছো কিভাবে ড্যাংলিং মডিফায়ার এররগুলো আইডেন্টিফাই করতে হয়? আচ্ছা, তো আমরা যেহেতু বুঝতে পারছি এখানে ভুল আছে, আমরা ঠিক করব কিভাবে? আমরা ঠিক করব এই মডিফায়ারটার পরে আমরা একটা ব্যক্তি বা মানুষের কথা বলতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এভাবে ঠিক করি, হ্যাভিং ফিনিশড দ্য অ্যাসাইনমেন্ট he turned on the TV. He turned on the TV. এইবার দেখো, হ্যাভিং ফিনিশ দ্য অ্যাসাইনমেন্ট হি টার্নড অন দ্য টিভি, মানে হ্যাভিং ফিনিশ দ্য অ্যাসাইনমেন্টের পরে হিকে বসানোর কারণে এই হ্যাভিং ফিনিশ দ্য অ্যাসাইনমেন্ট মডিফায়ারটা এই হিকে মডিফাই করতেছে। এবার বুঝতে পারছো কিভাবে আমরা কারেক্ট করব? আচ্ছা, এগুলোকে ভাইয়া করাই দিলাম, নেক্সটগুলোর অ্যান্সার তোমরা দিবা, ভাইয়ের সাথে সাথে তোমরাও লিখবা, ভুল কোথায় তোমাদেরকে বলতে হবে। ঠিক আছে, আসো 2 নম্বরটা আমরা করি। আফটার রিডিং দ্য অরিজিনাল স্টাডি, এইটুকু হইতেছে আমাদের মডিফায়ার। পড়ো, আফটার রিডিং দ্য অরিজিনাল স্টাডি, তাই না? আফটার রিডিং দ্য অরিজিনাল স্টাডি, এই মডিফায়ারটা কাকে মডিফাই করতেছে? অরিজিনাল স্টাডিটা রিড কে করবে? অরিজিনাল স্টাডিটা রিড কে করবে? কোনো একটা মানুষ করবে, তাই না? তাহলে আমাদেরকে এই মডিফায়ারের পরে কোনো একটা মানুষের কথা বলতে হবে, তাই না? বাট আমরা এখানে মডিফায়ারের পরে কাকে বসাইছি ভাইয়া পুরা? আমরা বসাইছি আর্টিকেলকে। তাইলে কি মিনিংটা হইল? তাইলে কি আর মিনিংটা হইল? মডিফায়ারটা মডিফাই করতে চাচ্ছে একটা মানুষকে, বাট মডিফায়ার মডিফাই করে ফেলছে আর্টিকেলকে। তাইলে কি সেন্টেন্সটা ঠিক হইল? ঠিক কিন্তু হলো না। তাইলে এটা সঠিক সেন্টেন্সটা কি হবে? এটা কিন্তু ইনকারেক্ট সেন্টেন্স, এটা কারেক্ট সেন্টেন্স, এটা আবার ইনকারেক্ট সেন্টেন্স। কারেক্ট সেন্টেন্স কি হবে? আফটার রিডিং দ্য অরিজিনাল স্টাডি she found the article unconvincing. She found the article inconvincing. তোমরা কি বুঝতে পারতেছো? এই যে আফটার রিডিং দ্য অরিজিনাল স্টাডি, এরপরে যে ভাইয়া she বললাম, তাহলে কি করলো? এই মডিফায়ারটা she-কে মডিফাই করতেছে, কারণ বুঝাইছে যে ওই মেয়েটা অরিজিনাল স্টাডিটা পড়ার পরে এই আর্টিকেলকে আনকনভিন্সিং কি মনে করতেছে। এবার তোমরা বুঝতে পারতেছো? আচ্ছা, তোমরা পোলাপান দেখি কমেন্ট করে না, আসল যারা স্টুডেন্ট তারা কি আদৌ বুঝতেছে কিনা? ভাইয়ের সাথে যদি তোমরা কমেন্ট না করো, ভাইয়াকে না জানো, তাহলে কি ভাইয়া বুঝবো বলো? তোমাদের প্রত্যেকটা কোশ্চেনে অ্যান্সার না দিলেও চলবে, তোমরা জাস্ট বলো যে হ্যাঁ ভাইয়া বুঝতেছি, ক্লিয়ার বা সামথিং। বা যদি না বুঝে থাকো, কোনো রকমের কোনো কোশ্চেন থাকে যে ভাইয়া এটা কেন হইলো, প্লিজ ভাইয়াকে আস্ক করো, তাহলে ভাইয়া তোমাকে বুঝাই দেবো। 3 নাম্বারটা দেখো, রিলিভড অফ ইউর রেসপন্সিবিলিটিস অ্যাট ইউর জব, এই পার্টটা হচ্ছে আমাদের মডিফায়ার।
রিলিভড অফ ইউর রেসপন্সিবিলিটিস অ্যাট ইউর জব, মানে তোমার জবের রেসপন্সিবিলিটিগুলো থেকে রিলিভড হওয়ার পরে। তাহলে এই মডিফায়ারের পরে কাকে বসাইতে হবে? তোমার কথা আনতে হবে, তোমার কথা আনতে হবে, কারণ রিলিফ কে হবা? তোমার রেসপন্সিবিলিটি থেকে রিলিফ কে হবে? তুমি হবা। বাট আমরা এই মডিফায়ারের পরে কাকে দেখতে পারতেছি? হোমকে দেখতে পারতেছি। তোমার হোম কি রিলিভ হবে রেসপন্সিবিলিটি থেকে? তোমার হোম কিন্তু হবে না। তাহলে এখানেও কি ভুল? ড্যাংলিং মডিফায়ার ভুল। এটাকে ঠিক করতে হলে কি করতে হবে? লিখতে হবে রিলিভড অফ ইউর রেসপন্সিবিলিটিস অ্যাট ইউর জব, ইউ শুড ফাইন্ড ইউর হোম এ বেটার প্লেস ফর রিল্যাক্সেশন। তাহলে কি লিখতে হবে? এতটুকুর পরে আমাদেরকে লিখতে হবে ইউ শুড ফাইন্ড ইউর হোম, ইউ শুড, বাকিটা ইউ শুড ফাইন্ড ইউর হোম এ প্লেস অফ রিল্যাক্স। বুঝতে পারতেছো? তোমরা ধরতে পারতেছো প্রবলেমগুলা? আচ্ছা, না ঠিক আছে, বাকিগুলা চোখে দেখা যায় না তেমন। আচ্ছা আসো 4 নাম্বারটা। 4 নাম্বারটার মধ্যে কি বলা হয়েছে? 4 নাম্বারটার মধ্যে দেখো তো, দ্য এক্সপেরিমেন্ট ওয়াজ এ ফেইলিয়ার নট হ্যাভিং স্টাডিড দ্য ল্যাব ম্যানুয়াল কেয়ারফুলি। এইখানে মডিফায়ার কিন্তু এই পার্টটা মডিফায়ার। নট হ্যাভিং স্টাডিড দ্য ল্যাব ম্যানুয়াল কেয়ারফুলি, মানে ল্যাব ম্যানুয়ালটা কেয়ারফুলি না পড়ার কারণে। তাইলে এই মডিফায়ারের এই দিকে পাশে কে বসবে? কে বসবে? যে কিনা ল্যাব ম্যানুয়ালটা ঠিকমতো পড়ে নাই। তাহলে এই যে ল্যাব ম্যানুয়াল ঠিকমতো পড়ে নাই, সে কি কোনো ব্যক্তি নাকি বস্তু? অবশ্যই ব্যক্তি। তাহলে এই মডিফায়ারের বাম পাশের ওয়ার্ডটা অবশ্যই কি হওয়া দরকার ছিল? কোনো একটা ব্যক্তির কথা বলার দরকার ছিল। সেটা কি বলা আছে? বলা নাই। তাহলে এখানেও কি ড্যাংলিং মডিফায়ার এরর। ঠিক আছে? তাহলে এটা এভাবে করতে হবে যে বিকজ he did not study the lab manual carefully, because he did not study the lab manual carefully, the experiment was a failure. The experiment was a কি failure. বুঝতে পারছি আমরা সবাই বুঝতে পারছি? আচ্ছা 5 নাম্বারটা দেখো, হ্যাভিং অ্যারাইভড লেট ফর প্র্যাকটিস। এই পার্টটা আমাদের মডিফায়ার। তুমি ভাইয়াকে বলো তো, হ্যাভিং অ্যারাইভড লেট ফর প্র্যাকটিস, প্র্যাকটিসের জন্য লেট অ্যারাইভ করবে কে করবে? কোনো একটা ক্যাপ্টেন করতে পারে, কোনো একটা প্লেয়ার করতে পারে, অথবা পুরো টিমটাই লেট করতে পারে, তাই না? তাহলে আমাকে এই মডিফায়ারের ঠিক পাশে কাকে বসাইতে হবে? হয় কোনো একটা ব্যক্তি, কোনো একটা প্লেয়ার, কোনো একটা টিম, এদের কথা আনতে হবে। বাট এখানে কি সেটা আছে? নাই। তাহলে এখানেও ড্যাংলিং মডিফায়ার এরর। ঠিক করব কিভাবে? এই যে এভাবে, হ্যাভিং অ্যারাইভ লেট ফর প্র্যাকটিস, দ্য টিম needed to provide a written excuse, needed to provide a written excuse. তোমরা কি বুঝতেছো? ভাইয়াকে বলো তো, তোমরা কি সবাই বুঝতেছো নাকি গাইস? 6 নাম্বারটা দেখো, উইদাউট নোয়িং হিজ নেম। এইটা আমাদের মডিফায়ার, উইদাউট নোয়িং হিজ নেম। তোমরা আমাকে বলো, উইদাউট নোয়িং হিজ নেম, ওর নাম না জানার কারণে। ওর নাম কে জানবে না? হয় আমি জানবো না, তুমি জানবে না, সে জানবে না। তাইলে উইদাউট নোয়িং হিজ নেমের পরে আই, ইউ, হি, সি এমন কিছু বসানোর দরকার ছিল, বাট এমন কিছু এখানে বসায় নাই। তাহলে এখানেও কি ড্যাংলিং মডিফায়ার এরর। ঠিক করবা কিভাবে? এই যে উইদাউট নোয়িং হিজ নেম, I found it difficult to introduce him. I found it difficult to introduce him. তোমরা কি বুঝতে পারতেছো ভাইয়া আপুরা কিভাবে আমরা ড্যাংলিং মডিফায়ার এররটা আইডেন্টিফাই করব এবং কিভাবে আমরা ঠিক করব? তোমরা কি ধরতে পারছো? এই যে ভাইয়া 6টা প্রবলেম করাইলাম, তোমরা কি এই 6টা প্রবলেম থেকে ড্যাংলিং মডিফায়ার ক্লিয়ার হইছো? ভাইয়াকে জানাও তো কমেন্টে যে হ্যাঁ ভাইয়া ড্যাংলিং মডিফায়ার ক্লিয়ার। রাত্রি জিজ্ঞেস করতেছো ভাইয়া এগুলো কি রেকর্ড করা থাকবে ক্লাস? হ্যাঁ আপু রেকর্ড করা থাকবে।
মানে রেকর্ড করা থাকবে অ্যাজ ইন হচ্ছে তোমরা ওয়েবসাইটে পাবা, ঠিক আছে, অ্যাপের মধ্যে পাবা, বাট তোমাদের এই ফেসবুক গ্রুপ যেটার মধ্যে দেখতেছো লাইভটা, ওই ফেসবুক গ্রুপ পেজ সব জায়গার মধ্যেই থেকে যাবে, সমস্যা নাই, এটা আমরা সরাবো না। বাট উই রেকমেন্ড যে তোমরা লাইভ ক্লাসটা করো, লাইভ ক্লাস করলে তোমাদের ডাউটগুলো সলভ হবে ভালো মতো। তোমরা লাইভ ক্লাসে কোশ্চেন করলে অ্যান্সার পেয়ে যাবা, সো ইটস বেটার ফর ইউ গাইস। আসো, এই যে দেখো মজার খুব সুন্দর একটা স্লাইড। দেখো এই স্লাইডে আমরা শিখবো স্কুইন্টিং মডিফায়ার এররটা কি। তোমরা দেখতে পারতেছো এখানে একটা ছবি আছে, এখানে একটা লাল মানুষকে ধরে দুইটা সাদা মানুষ টানতেছে। এই লাল মানুষটার একটা নাম আছে, নামটা হচ্ছে মডিফায়ার। কি নাম? মডিফায়ার। এই লাল মানুষটার নাম হচ্ছে মিস্টার মডিফায়ার। এখন এ বলতেছে দিস ইজ মাই মডিফায়ার, ও বলতেছে নো দিস ইজ মাই মডিফায়ার। দুইজন কি করতেছে? টানাটানি করতেছে। এরা দুইজন কি করতেছে ভাইয়া পোরা? টানাটানি করতেছে। কাকে নিয়ে টানাটানি করতেছে? এই মডিফায়ারকে নিয়ে টানাটানি করতেছে। ও বলতেছে আমার মডিফায়ার, ও বলতেছে আমার মডিফায়ার, বাট আসলে কার মডিফায়ার? এই রকম প্রবলেমগুলোকে আমরা বলি স্কুইন্টিং মডিফায়ার এরর। যেখানে কি থাকে একটু এখানে একটু পড়তো, ডেফিনেশনটা পড়তো। ওয়ান টাইপ অফ মডিফায়ার এরর যেখানে আমাদের ইন্টেন্ডেড সাবজেক্টটা প্রেজেন্ট থাকবে, আগেরটায় কি ছিল? অ্যাবসেন্ট ছিল, এবার প্রেজেন্ট থাকবে, বাট ইটস নট ক্লিয়ার হুইচ ওয়ান ইট ইজ। মানে ব্যাপারটা হচ্ছে কি, মডিফায়ারও থাকবে, যাকে মডিফাই করতে চায় সেও থাকবে, বাট আমরা বুঝবো না ও কি রহিমকে মডিফাই করতে চায় নাকি করিমকে মডিফাই করতে চায়। দুইটাই তো সঠিক, ভাইয়া কোনটা নিব? এইরকম যে প্রবলেমগুলো আছে সেগুলোকে বলা হয় স্কুইন্টিং মডিফায়ার এরর। একটু তাকাও, একটু দেখো এই সেন্টেন্সটার দিকে, একটু তাকাও। ইটিং মাই মিল কুইকলি কজড মাই পুয়ার ডাইজেশন। খুব ভালো মতো খেয়াল করো, খুব ভালো মতো। কুইকলির মধ্যে আমি দাগ দিলাম, কুইকলি হচ্ছে আমাদের মডিফায়ার। সবাই খেয়াল করো, এবার ভাইয়া সেন্টেন্সটা দুইবার পড়ব। ইটিং মাই মিল কুইকলি কজড মাই পুয়ার ডাইজেশন। কি বললাম? ইটিং মাই মিল কুইকলি কজড মাই পুয়ার ডাইজেশন, মানে হচ্ছে আমি আমার মিলটা তাড়াতাড়ি খেয়ে ফেলার কারণে আমার ডাইজেশন প্রবলেম হয়েছে। এইটাও যেরকম সঠিক মিনিং। এবার আমি আরেকবার পড়ব, দেখো। ইটিং মাই মিল কুইকলি কজড মাই পুয়ার ডাইজেশন। ইটিং মাই মিল কুইকলি কজড মাই পুয়ার ডাইজেশন, মানে আমার মিলটা খাওয়ার কারণে খুব তাড়াতাড়ি আমার ডাইজেশন প্রবলেম শুরু হইল। তাহলে একটা কি তাড়াতাড়ি খাওয়ার কারণে, আর একটা কি খাওয়ার কারণে তাড়াতাড়ি শুরু হয়েছে। দুইটাই কারেক্ট না? দুইটাই কারেক্ট, দুইটা সেন্টেন্সে কিন্তু কারেক্ট। তাহলে দেখো তো, কুইকলিকে দুইভাবেই মডিফাই করা যায়, মানে কুইকলি মডিফায়ারটা এই ইটিংকেও মডিফাই করতে পারে, আবার এই কস্টকেও মডিফাই করতে পারে। কোনটাকে নিব? এই রকম যখন আমাদের কনফিউশন রাইজ হয়, ওই টাইপের মডিফায়ার এররগুলোকে বলা হয় কি? স্কুইন্টিং মডিফায়ার এরর। তোমরা কি বুঝতে পারছো? তোমরা ভাইয়াকে বলো, তোমরা কি স্কুইন্টিং মডিফায়ার কি সেটা বুঝতে পারছো? বুঝতে পারলে আসো আমরা একটু প্রবলেমে যাই। বুঝতে পারলে আসো আমরা একটু প্রবলেমে যাই। দেখো প্রবলেম নাম্বার 1, ভালো মতো খেয়াল করো। ডিফাইনিং ইয়োর টার্মস ক্লিয়ারলি স্ট্রেংথেনস ইয়োর আর্গুমেন্ট। এই ক্লিয়ারলি হচ্ছে আমাদের মডিফায়ার। এটাকেও দুইভাবে পড়া যায়, দুইভাবে পড়া যায়। কি পড়া যায়? ডিফাইনিং ইয়োর টার্মস ক্লিয়ারলি, এই যে এতটুকু পড়বো একবার। ডিফাইনিং ইয়োর টার্মস ক্লিয়ারলি স্ট্রেংথেনস ইয়োর আর্গুমেন্ট, মানে তোমার টার্মসগুলো তুমি ক্লিয়ারলি ডিফাইন করলে সেটা তোমার আর্গুমেন্টকে স্ট্রেংথেন করবে। এভাবেও পড়া যায়। আরেকভাবে কি পড়া যায়? ডিফাইনিং ইয়োর টার্মস ক্লিয়ারলি স্ট্রেংথেনস ইয়োর আর্গুমেন্ট, মানে তুমি যদি তোমার টার্মগুলো ডিফাইন করো সেইটা ক্লিয়ারলি তোমার আর্গুমেন্টকে স্ট্রেংথেন করে। তাহলে এই ক্লিয়ারলিকে এই পাশে নিয়েও পড়া যাবে, ওই পাশে নিয়েও পড়া যাবে। তাহলে এটা কি এরর? স্কুইন্টিং মডিফায়ার এরর। ভাইয়া ঠিক করব কিভাবে? দেখো কিভাবে ঠিক করি। এভাবে লিখব, ইফ ইউ ডিফাইন your if you define your terms clearly, it strengthens your argument. It strengthens your এই যে আর্গুমেন্ট। দেখো এইবার কিন্তু ক্লিয়ারলি আর কোনো প্রবলেম ক্রিয়েট করতেছে না।
এবার দেখো ইফ ইউ ডিফাইন, আমি বলেই দিছি, তুমি যদি তোমার টার্মগুলো ক্লিয়ারলি ডিফাইন করো তাহলে সেটা তোমার আর্গুমেন্টকে স্ট্রেংথেন করে। দেখো এখন কিন্তু আমাদের এই স্কুইন্টিং মডিফাই এররটা ঠিক হয়ে গেল। তোমরা কি বুঝতেছো ভাইয়ার সাথে বলো তো, তোমরা কি বুঝতে পারতেছো কিনা ভাইয়া যা পড়াচ্ছি? আচ্ছা, ওকে, আসো সেকেন্ডটায় যাই। মাই কলিং আউট হার নেম কুইকলি ইরিটেটেড হার, এটাও সেম, এটাও কি, এটাও সেম। এভাবে নেওয়া যায়, মাই কলিং আউট হার নেম কুইকলি, এটুক নেওয়া যায়। মাই কলিং আউট হার নেম কুইকলি ইরিটেটেড হার, মানে আমি যে ওর নাম খুব কুইকলি নিচ্ছিলাম, এই ব্যাপারটা ওকে কি করছে, ইরিটেট করছে। এভাবেও নেওয়া যায়। আরেকভাবে কীভাবে নেওয়া যায়, মাই কলিং আউট হার নেম কুইকলি ইরিটেটেড হার, মানে আমি যে ওর নামটা ডাকতেছিলাম এই ব্যাপারটা ওকে খুব কুইকলি ইরিটেট করছে। তাহলে দেখো তো ভাইয়া আপরা, কুইকলিটা কি দুইভাবেই নেওয়া যাচ্ছে না? হ্যাঁ, তাহলে এটাও কি স্কুইন্টিং মডিফায়ার এরর। তোমরা কি বুঝতেছো কিভাবে স্কুইন্টিং মডিফায়ার এররটা আইডেন্টিফাই করবা? আচ্ছা, এবার আসো ঠিক করি এটাকে। কিভাবে ঠিক করব? এই যেভাবে, আই ওয়াজ calling out her name quickly and that irritated her শেষ। ভাইয়া আপুরা তোমরা কি বুঝতে পারছো কিভাবে আমি শেষ করে দিলাম? দেখো এখন কিন্তু কোনো কনফিউশন আর নাই। সেমভাবে পিপল হু জগ অফেন, এই যে অফেনটা আমাদের মডিফায়ার, পিপল হু জগ অফেন হ্যাভ বেটার হেলথ, এটাকে কিভাবে পড়া যায়? পিপল হু জগ অফেন, এই যে পিপল হু জগ অফেন একটু পর্যন্ত নিব, হ্যাভ বেটার হেলথ, মানে মানুষ যারা কিনা অফেন জগ করে এদের হেলথ ভালো থাকে, এভাবেও পড়া যায়। আবার কিভাবে পড়া যায়, পিপল হু জগ অফেন হ্যাভ এ বেটার হেলথ, মানে মানুষ যারা কিনা জগ করে এরা অফেন একটা ভালো হেলথ এনজয় করতে পারে। এবার বুঝতে পারতেছো কিভাবে পড়ে পড়ে আইডেন্টিফাই করতে হবে স্কুইন্টিং মডিফায়ার। এবার এটাকে কিভাবে ঠিক করব, এভাবে যে পিপল হু অফেন জগ, অফেনটাকে আমরা একটু আগে নিয়ে আসবো, পিপল হু অফেন জগ হ্যাভ বেটার হেলথ। এবার দেখো, এবার কিন্তু আর কোনো কনফিউশন নাই। এবার এই অফেনটা জগকেই মডিফাই করতেছে শুধু, আর কাউকে কিন্তু মডিফাই করতেছে না, আর কাউকে মডিফাই করতেছে না। তোমরা কি বুঝতে পারতেছো? বলো তো ভাইয়াকে একটু। আসো 4 নাম্বার প্রবলেম, আসো 4 নাম্বার প্রবলেম। 4 নাম্বার প্রবলেমে কি বলছে, ওয়ার্কিং আউট রেগুলারলি, এই যে রেগুলারলি হইতেছে আমাদের মডিফায়ার। তোমরাই ভাইয়াকে বলো, তোমরাই ভাইয়াকে বলো এটার কারেক্ট সেন্টেন্স কি হবে। কমেন্টে কমেন্ট করো, তোমরা কমেন্ট করো না কেন কেউ, তোমরা কমেন্ট করো যে ভাইয়া কারেক্ট সেন্টেন্স এটা হবে, কমেন্ট করো, কমেন্ট করে ভাইয়াকে কারেক্ট সেন্টেন্সটা জানাও। ওয়ার্কিং আউট রেগুলারলি ইউ ক্যান ইমপ্রুভ ইউর হেলথ, এই যে এভাবে নেওয়া যায়, ওয়ার্কিং আউট রেগুলারলি ইউ ক্যান ইমপ্রুভ ইউর হেলথ, মানে তুমি যদি রেগুলারলি ওয়ার্কআউট করো তাহলে তুমি তোমার হেলথ ইমপ্রুভ করতে পারবা। এইটা একভাবে নেওয়া যায়। আরেকভাবে কিভাবে নেওয়া যায়, ওয়ার্কিং আউট রেগুলারলি ইউ ক্যান ইমপ্রুভ ইউর হেলথ, মানে তুমি যদি ওয়ার্কআউট করো তাহলে তুমি রেগুলারলি তোমার হেলথটাকে ইমপ্রুভ করতে পারবা। তাহলে এই রেগুলারলি মডিফায়ারটাকে দুইভাবেই নেওয়া যাচ্ছে না? নেওয়া যাচ্ছে। এই রকম এররগুলো কি স্কুইন্টিং মডিফায়ার এরর। ঠিক করব কিভাবে, এভাবে ঠিক করব যে ইফ ইউ ওয়ার্ক আউট রেগুলারলি, ইফ ইউ ওয়ার্ক আউট রেগুলারলি you can improve your health, you can improve your health। শেষ। তোমরা কি বুঝতেছো? সবাই কি বুঝতেছো? ক্লাসটা কি মজা লাগতেছে নাকি বোরিং লাগতেছে? এই ক্লাসটা তো অনেক মজা লাগার কথা ভাই আপুরা, কারণ এই টপিক তোমরা এর আগে পড়ো নাই আমি শিওর। এই ক্লাসটা কিন্তু অনেক মজা লাগার কথা, কারণ এই ক্লাসে তোমরা নতুন কিছু শিখতেছো, এই ক্লাসে তোমরা নতুন কিছু শিখবা। সো এই ক্লাসটা মজা লাগার কথা কিন্তু, ঠিক আছে? 5 নাম্বারটা দেখো, আই টোল্ড মাই ফ্রেন্ড I would help him with his homework last night। ভাইয়াকে 1 মিনিট ব্রেক দাও, মিনওয়াইল তোমরা ফাইন্ড আউট করার ট্রাই করো 5 নম্বরে কোথায় ভুল। ওকে, 1 মিনিট টাইম দাও ভাইয়াকে।
আচ্ছা আসো 5 নাম্বারটা দেখো কোথায় ভুল। I told my friend I would help him with his homework last night. এইখানে লাস্ট নাইটটা আমাদের প্রবলেম ক্রিয়েট করতেছে। দেখো আমি আমার বন্ধুকে বলছিলাম যে আমি ওকে ওর হোমওয়ার্ক নিয়ে হেল্প করব লাস্ট নাইটে। তুমি বলো এই লাস্ট নাইট কাকে কাকে মডিফাই করতেছে? এই লাস্ট নাইট কি এটা বোঝাচ্ছে যে আমি লাস্ট নাইটে বলছিলাম? এই লাস্ট নাইট কি এটা বোঝাচ্ছে যে আমি আমার বন্ধুকে লাস্ট নাইটে এই কথাটা বলছিলাম? এটা বোঝাচ্ছে নাকি এইটা বোঝাচ্ছে যে আই টোল্ড মাই ফ্রেন্ড দ্যাট আই উড হেল্প হিম উইথ হিজ হোমওয়ার্ক লাস্ট নাইট? মানে দুইটা জিনিস। লাস্ট নাইট মানে দুইটা জিনিস বোঝাতে পারে। একটা হচ্ছে যে আমি ওকে যে হেল্প করব এই কথাটা বলছিলাম লাস্ট নাইটে, আর আরেকটা মিনিং হচ্ছে আমি ওকে বলছি যে ওকে আমি হেল্প করব লাস্ট নাইটে হেল্প করব। লাস্ট নাইট হয় হেল্পকে মডিফাই করবে না হয় টোল্ডকে মডিফাই করবে, দুইটাকেই করতে পারে। তাহলে এটা কি টাইপের এরর? স্কুইন্টিং মডিফায়ার এরর। ঠিক করব কিভাবে? এভাবে আই টোল্ড মাই ফ্রেন্ড লাস্ট নাইট that I would help him. এবার বুঝছো কিভাবে ঠিক করতে হবে? হ্যাঁ এইভাবে ঠিক করবা। আচ্ছা লাস্ট প্রবলেম, স্টুডেন্টস হু স্টাডি রেয়ারলি গেট ব্যাড গ্রেডস। এটাকেও দুইভাবে নেওয়া যায়। একভাবে কিভাবে নিব? স্টুডেন্টস হু স্টাডি রেয়ারলি, এইটা একভাবে নেওয়া যায় যে স্টুডেন্ট যারা রেয়ারলি পড়াশোনা করে তারা ব্যাড গ্রেডস পায়, এটা একভাবে নেওয়া যায়। আবার কিভাবে নেওয়া যায়? স্টুডেন্টস হু স্টাডি রেয়ারলি গেট ব্যাড গ্রেডস, এভাবেও নেওয়া যায় যে স্টুডেন্ট যারা পড়াশোনা করে তারা রেয়ারলি ব্যাড গ্রেডস পায়। রেয়ারলিকে দুইভাবে নেওয়া যায়। ঠিক করব কিভাবে? এই যে স্টুডেন্টস হু rarely study get bad grades বুঝছো? তোমরা কি বুঝতে পারছো ভাইয়া এবং আপুরা? তোমরা কি বুঝতে পারছো কিভাবে আমাদের স্কুইন্টিং মডিফায়ার কাজ করে? তাহলে এতক্ষণ আমরা কি করলাম? এতক্ষণ আমরা ড্যাংলিং মডিফায়ার করলাম এবং এতক্ষণ আমরা স্কুইন্টিং মডিফায়ার করলাম। তোমরা ভাইয়াকে বলো তোমরা কি এবার ড্যাংলিং মডিফায়ার কোনগুলা, স্কুইন্টিং মডিফায়ার কোনগুলা, এগুলো আইডেন্টিফাই করতে পারবা? সবাই বলো পারবো ভাইয়া। না বললে ভাববো যে তোমরা এখনো বুঝো নাই। ড্যাংলিং মডিফায়ারে কি হয়? আমাদের যে অ্যাকচুয়াল সাবজেক্ট থাকে যাকে আমরা মডিফাই করতে চাই সে আমাদের সেন্টেন্সে অ্যাবসেন্ট থাকে এবং তার জায়গায় অন্য একটা সাবজেক্ট থাকে। বাট স্কুইন্টিং মডিফায়ারে কি হয়? যাকে আমরা অ্যাকচুয়ালি মডিফাই করতে চাই সে সেন্টেন্সে প্রেজেন্ট থাকে, বাট আমরা অ্যাকচুয়ালি ক্লিয়ার থাকি না যে অ্যাকচুয়ালি আমরা কাকে মডিফাই করব, তাই না? মানে মডিফায়ারটাকে ওই মডিফায়ারটা দিয়ে দুই রকমের সেন্টেন্সই বানানো যায় এবং দুইটা সেন্টেন্সই কি কারেক্ট। তখন যে কনফিউশনটা হয় সেটাকে কি বলা হয়? স্কুইন্টিং মডিফায়ার এরর। ক্লিয়ার? পারবো ভাই, এই তো রাকিব বলতেছে পারবো ভাই। রাকিব, শামিম এরা কিন্তু অ্যাক্টিভলি পার্টিসিপেট করতেছে, এরা কিন্তু কমেন্ট করতেছে। তাহলে তার মানে কি ওদের বেসিকটা ক্লিয়ার হচ্ছে, ওরা বুঝতেছে। তোমরাও বুঝো, তোমরাও কমেন্ট করো। কমেন্টে লিখলে ভাইয়া চেক করবো ঠিক আছে কিনা, তাইলে দেখবা যে তোমাদের নিজেদের বেসিকও ক্লিয়ার হবে। ঠিক আছে, পার্টিসিপেট করো ভাইয়ের সাথে। আসো আজকে আমাদের লাস্ট টাইপ মিসপ্লেস মডিফায়ার। আচ্ছা দেখো কি বলা হয়েছে, ওয়ান টাইপ অফ মডিফায়ার এরর where the intended subject is present but at the wrong position, এই ক্ষেত্রে কি হয়? আমাদের ইন্টেন্ডেড সাবজেক্টটা যাকে আমরা অ্যাকচুয়ালি মডিফাই করতে চাই সে বাক্যে প্রেজেন্ট তো থাকে, বাট ওর পজিশনটা ভুল থাকে। কিভাবে হয় সেটা আসলে আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝি। এই এক্সাম্পলটার দিকে তাকাও তো, এই এক্সাম্পলটার দিকে তোমরা একটু তাকাও। কি বলছে? আই ফরবেড সামি টু ইউজ দ্য জেল অন হিজ হেয়ার দ্যাট ওয়াজ ইম্পোর্টেড ফ্রম
লন্ডন। দেখো আমাদের মডিফায়ার কোনটা, এই পার্টটুকু, দ্যাট ওয়াজ ইম্পোর্টেড ফ্রম লন্ডন। এই পার্টটুকু আমাদের মডিফায়ার, লন্ডন থেকে ইম্পোর্ট করা, এই পার্টটুকু আমাদের মডিফায়ার। আমরা কি জানি মডিফায়ার কাকে মডিফাই করে? মডিফায়ারের এক্স্যাক্টলি পাশে যে বসে তাকে মডিফায়ার মডিফাই করে। বুঝলাম। আচ্ছা, তাহলে এই মডিফায়ারটা কাকে মডিফাই করতেছে? হেয়ারকে। এই মডিফায়ারটা কাকে মডিফাই করতেছে? হেয়ারকে, তাই না? বুঝাচ্ছে কি যে আমার ওই সামির হেয়ারটা লন্ডন থেকে কি করা, ইম্পোর্ট করা। এটা কি কখনো সম্ভব? হেয়ারটা কি লন্ডন থেকে ইম্পোর্ট করা সম্ভব? সম্ভব না। তার মানে বুঝতে পারতেছো যেখানে কারণ ভুল আছে। তাহলে আমাদের ইন্টেন্ডেড সাবজেক্টটা কি? আমাদের লন্ডন থেকে ইম্পোর্ট করা জিনিসটা আসলে কি? দেখো সেন্টেন্সের মধ্যে খুঁজলে পেয়ে যাবা। এই যে জেল, এই যে জেল। আমরা কিন্তু জানি, আমরা কিন্তু সেন্টেন্সটা পড়েই বুঝতেছি যে লন্ডন থেকে ইম্পোর্ট করা যেই জিনিসটা সেটা হচ্ছে জেল। তাহলে দেখো তো ভাইয়া ডেফিনেশনের সাথে মিলে কিনা। ডেফিনেশনে কি আছে? ইন্টেন্ডেড সাবজেক্টটা প্রেজেন্ট থাকবে। এই যে আমাদের ইন্টেন্ডেড সাবজেক্ট জেল, ও সেন্টেন্সে প্রেজেন্ট আছে বাট রং পজিশনে। ওর পজিশন হওয়ার দরকার ছিল এইখানে, বাট ও আছে কোথায়? এইখানে। তাহলে এবার মিল পাইছো যে মিসপ্লেস মডিফায়ারটা কি? যখন আমাদের ইন্টেন্ডেড সাবজেক্টটা আমাদের সেন্টেন্সে থাকবে বাট ইন্টেন্ডেড সাবজেক্টটার পজিশনটা ভুল হবে, ওই রকম মডিফায়ার এরকে বলা হয় মিসপ্লেসড মডিফায়ার। নাম শুনলেই বোঝা যায় যে মিসপ্লেসড, প্লেসটা ভুল জায়গায় বসানো হয়েছে। তোমরা কি বুঝছো এবার? হ্যাঁ, শামীম বলছো জেল হবে না ভাইয়া? হ্যাঁ ভাইয়া, জেলই হবে। আচ্ছা, তাইলে বলো তো এইটা ঠিকটা কি হবে? লেখো তো এটা, এই সেন্টেন্সটা ঠিক করে তোমরা লেখো তো। এই সেন্টেন্সটা তোমরা একটু ঠিক করে লেখো যে ভাইয়া ঠিক সেন্টেন্সটা কি হবে। ভাইয়াও লিখি, তুমিও লেখো। দেখো, আরে হিমালয় চলে আসছে। হিমালয়, আচ্ছা তোমরা যারা হিমালয়কে চিনো না, হিমালয় আমার বিগ ফ্যান, ঠিক আছে? হিমালয় আমার বিগ ফ্যান, এটাই ওর পরিচয়, ঠিক আছে? সো ও হচ্ছে এখন আইবিএর জন্য ট্রাই করছিল, ঠিক আছে? বাট ব্যাড লাক, ও আইবিএতে সব কিছুই করছে, সব কিছুতেই পাসিং বার উঠাতে পারছে, বাট একটুর জন্য আনফর্চুনেটলি 1 মার্কের জন্য আইবিএতে হয় নাই পাসিংয়ে, মানে রাইটিংয়ে, বাট এমসিকিউতে ধুমায় ধুমায় নাম্বার পাইছে। সো ও আমার ওয়ান অফ দ্য মানে সাকসেসফুল স্টুডেন্টসের মধ্যে একজন। সো আমার খুব ফেভারিট স্টুডেন্ট। তো হিমালয় ভাইয়াও তোমাদের ক্লাস দেখতেছে, ঠিক আছে? আচ্ছা, তোমরা মনোযোগ দিয়ে ক্লাস করো। আই ফরবেড সামি টু ইউজ দ্য জেল দ্যাট ওয়াজ, এই দেখো এই জেল ওয়ার্ডটার পরে আমরা এই মডিফায়ারটা দ্যাট ওয়াজ ইম্পোর্টেড ফ্রম লন্ডন বসাই দিলাম, আমাদের সেন্টেন্স ঠিক হয়ে গেছে। তো আই ফরবেড সামি টু ইউজ দ্য জেল দ্যাট ওয়াজ ইম্পোর্টেড ফ্রম লন্ডন অন হিজ হেয়ার। এবার ঠিক আছে, তোমরা কি ধরতে পারছো সবাই কিভাবে ঠিক করছি আমি মিসপ্লেস মডিফায়ারটা? আচ্ছা, আসো তো এবার আমরা 3টা প্র্যাকটিস করি, 3টা প্র্যাকটিস করে আমরা ক্লাস শেষ করব। 3টা প্র্যাকটিস করি, আসো দেখো। তোমরাই ভাইয়াকে বলো ভুলটা কোথায়। ফার্স্টটা আইডেন্টিফাই করো মডিফায়ারটাকে। কাভার্ড ইন সিরাপ, এটা আমাদের মডিফায়ার। তোমার বিবেক তোমাকে কি বলে? কোন জিনিসটা সিরাপে কাভার্ড থাকবে? অবশ্যই প্যানকেকস, অবশ্যই প্যানকেকস, তাই না? বাট যেহেতু এই মডিফায়ারের পাশের ওয়ার্ডটা হইতেছে বেন, তাহলে বোঝাচ্ছে কি? বোঝাচ্ছে যে বেন এই লোকটা কাভার্ড ইন সিরাপ। তাইলে কি মিনিং সঠিক দাঁড়াইলো? মিনিংটা সঠিক দাঁড়ায় নাই। তাহলে দেখো তো, আমার ইন্টেন্ডেড সাবজেক্টটা সেন্টেন্সে প্রেজেন্ট, বাট হওয়ার কথা ছিল এখানে, বাট পজিশনটা ভুল। তাহলে এটা কি এরর? মিসপ্লেসড মডিফায়ার এরর। ঠিক করব কিভাবে? এভাবে ঠিক করব যে হ্যাঁ, বেন ate the pancakes that were covered in syrup, that were
covered in syrup. এবার ঠিক আছে না? Ben ate the pancakes that were covered. এই যে এটা আমার মডিফায়ারের এক্সাক্ট পাশে আমরা প্যানকেক কেনে বসাই দিছি, শেষ। খুবই ইজি, তাই না? খুবই ইজি। আসো এরপরে দেখো 2 নাম্বারটা, we saw several monkeys on vacation in Bali. দেখো এখানে প্রবলেম কে ক্রিয়েট করতেছে? অন ভ্যাকেশন। অন ভ্যাকেশন, এই অন ভ্যাকেশন মডিফায়ারটার পাশে কাকে বসাইছি আমরা? মাঙ্কিসকে। তার মানে কি বোঝাচ্ছে? যে মাঙ্কিসরা ভ্যাকেশনে ছিল, বাট আসলে কি সেটা ট্রু না। ছিলাম কারা? আমরা ছিলাম, উই। তাহলে এটাও একটা মিসপ্লেস মডিফায়ার এরর। ঠিক করব কিভাবে? when we were on vacation, we saw several monkeys. শেষ। when we were on vacation, we saw several monkeys. এখন ঠিক আছে, তাই না? আচ্ছা 3 নাম্বারটা দেখো। 3 নাম্বারটা তো খুবই ইজি ধরা, চট করে ধরে ফেলতে পারবা। দেখো তো, বার্কিং লাউডলি আই ওয়াজ অ্যাফ্রেড দ্য ডগ উড বাইট মি। দেখো বার্কিং লাউডলি মডিফায়ার। বার্কিং লাউডলি বার্ক কে করবে ভাইয়া? পুরা ডগ বার্ক করবে। তাহলে আমাদের ইন্টেন্ডেড সাবজেক্টটা ডগ, তাহলে ডগকে কোথায় বসানোর কথা? এইখানে বসানোর কথা, বাট আমরা বসাইছি কাকে? আইকে। তাহলে এই সেন্টেন্সটার মিনিং কি? যে আই ওয়াজ বার্কিং লাউডলি, বাট এটা কি ট্রু না? ঠিক করবো কিভাবে? এভাবে যে as the dog was barking loudly, as the dog was barking loudly, as the dog was barking loudly, কি? I was afraid it would bite me. I was afraid it would bite me. শেষ শেষ। এই তো। আচ্ছা এবার তোমরা সবাই ভাইয়াকে বলো, তোমরা কি মিসপ্লেসড মডিফায়ার বুঝছো? তোমরা কি মিসপ্লেসড মডিফায়ার বুঝছো কিনা ভাইয়াকে বলো, জানাও সবাই। আমি আবার একটা সামারি দিই, আমি আবার একটা রাউন্ড আপ দিই, আবার একটা আমি রিভিশন দিই। আমরা কি শিখছি আজকে? খুব খুব বড় বড় কিছু শিখে গেছে। তোমরা যারা এই ভিডিওতে দেখে বুঝতে পারতেছো না, তারা আবার রেকর্ডটা দেখবা অনেকখানি ক্লিয়ার হয়ে গেছে। শুনো কি পড়ছি আমরা আগে পড়ছি মডিফায়ার কাকে বলে, ওকে? এরপর আমরা পড়ছি যে মাস্ট রিমেম্বার একটা রুল, সেটা কি? মডিফায়ার যাকে মডিফাই করবে, মডিফায়ার যাকে মডিফাই করবে তাকে মডিফায়ারের ঠিক পাশে বসাইতে হবে, তাকে মডিফায়ারের ঠিক পাশে বসাইতে হবে। এতটুকু আমরা শিখছি। মডিফায়ার যাকে মডিফাই করবে, মডিফায়ারকে ঠিক তার পাশে বসাতে হবে, শিখলাম। এরপর আমরা কি শিখছি? এরপর আমরা 3টা রুল শিখছি, বা 3টা মডিফায়ার এরর শিখছি। প্রথমটা হচ্ছে ড্যাংলিং মডিফায়ার এরর, সেকেন্ডটা স্কুইন্টিং, 3 নাম্বারটা মিসপ্লেসড। ড্যাংলিং মডিফায়ার এররে কি হয়? যে ড্যাংলিং মডিফায়ার এররে আমাদের ইন্টেন্ডেড সাবজেক্টটা সেন্টেন্সে অ্যাবসেন্ট থাকে এবং তার জায়গায় অন্য একটা সাবজেক্ট বসে। এই টাইপের এররকে আমরা কি বলি? ড্যাংলিং মডিফায়ার এরর। স্কুইন্টিং মডিফায়ার এরর কি হয়? এইখানে আমাদের ইন্টেন্ডেড সাবজেক্টটা সেন্টেন্সে প্রেজেন্ট থাকে, বাট আমরা কনফিউজড হয়ে যাই যে অ্যাকচুয়ালি ইন্টেন্ডেড সাবজেক্টটা কে, বা আমার মডিফায়ারটা অ্যাকচুয়ালি কোন সাবজেক্টটাকে মডিফাই করতেছে। এইটা হচ্ছে স্কুইন্টিং মডিফায়ার এরর। আর লাস্টে আমরা যেটা শিখলাম মিসপ্লেস মডিফায়ার, এখানে কি হয়? এখানে আমাদের ইন্টেন্ডেড সাবজেক্টটা সেন্টেন্সে প্রেজেন্ট ঠিকই থাকে, বাট পজিশনটা রং থাকে। যেই জায়গায় বসার কথা সেই জায়গায় না বসে অন্য একটা জায়গায় বসে। এই টাইপের এররগুলো কি? মিসপ্লেস মডিফায়ার এরর। তাহলে এই যে আমরা 3 টাইপের মডিফায়ার এররগুলো শিখলাম, ড্যাংলিং মডিফায়ার এরর, স্কুইন্টিং মডিফায়ার এরর, তারপরে হচ্ছে মিসপ্লেস মডিফায়ার এরর। এই 3 টাইপের মডিফায়ার এরর দিয়েই তোমাদেরকে বেশিরভাগ সেন্টেন্স কারেকশন, এরর ডিরেকশন এগুলো দিবে।
এই 3 টাইপের মডিফায়ার এররের বাইরে আর কোনো মডিফায়ার এরর তোমাদেরকে দিবে না। তোমরা এই 3 টাইপ যদি ঠিক মতো শিখতে পারো, তোমাদের মডিফায়ার নিয়ে ইনশাল্লাহ কোনো প্যারাই হবে না সেন্টেন্স কারেকশন করতে যেয়ে বা আইবিএ গ্রামার ট্যাকেল করতে যেয়ে। ঠিক আছে? তো আজকের ক্লাসে যারা বুঝছো তারা তো খুব ভালো, যারা বুঝো নাই তারা কি করবা, তারা ভিডিওটা আবার দেখবা। ভাইয়া কিন্তু প্রত্যেকটা জিনিস ভেঙে ভেঙে পড়াইছি। ভিডিওটা আবার দেখবা, আবার দেখলে দেখবা অনেক কিছু ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে? তো আজকে এতটুকুই, তোমাদের সাথে দেখা হবে নেক্সট উইকে।